তারা যে রাজনৈতিক ছাত্র সংগঠনে পরিণত হবে সেটা আসলে তারা আগে কখনো তারা প্রকাশ করেছিল কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু আজকে প্রশ্ন করেছেন, সবার সামনে উত্তর দেওয়া উচিত। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে থাকার জন্য আমি আগে থেকেই আমার মনোভাব ছিল যে আমি চেয়েছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে সকল রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ছিল সেভাবেই যেন থাকে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্রেশার গ্রুপ থাকুক, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের সকল অন্যায়, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি এইগুলো যেন বন্ধ করা সম্ভব। এই জন্যই দরকার প্রত্যেক রাজনৈতিক সংগঠনে যারা ছিল সবাই যেন থাকতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন আমি আমি বিশেষ করে হান্নান মাসুদ ভাইয়ের সাথে যখন আমাদের মিটিং হয়, মিটিং এর ভিতর তাদের যে শর্তগুলো জুড়ে দেওয়া ছিল, সেই শর্তের সাথে আমরা পড়ি না। যেই শর্তের সাথে ছিল যে আমি প্রশ্ন করেছিলাম, প্রশ্নের উত্তরে তার একেবারে স্পষ্ট আমার মনে আছে। সে উত্তর দিয়েছিল যে এটা একটা আ না চাইতেও রাজনৈতিক সংগঠন। এটা হলো মূল কথা। এটা না চাইলেও একটা রাজনৈতিক সংগঠন। যার কারণে এখানে রাজনৈতিক সংগঠনে যারা জড়িত ছিল, আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল, কিন্তু এখন কমিটি গঠনের সময় তারা যুক্ত থাকতে পারবে না। এটা তাদের শর্ত ছিল। সেই শর্তের কারণে বিশেষ করে আমাদের বরিশালের ভিতরে অসংখ্য নেতৃবৃন্দ যারা আন্দোলনের মূল নেতা ছিল, যাদের মাধ্যমে মূল মাস্টারমাইন্ড ছিল বরিশালের, যাদের মাধ্যমে আন্দোলন সংগ্রাম সফল হয়েছে, সেখানে ছাত্রদল ছিল, ছাত্র শিবির ছিল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছিল, ছাত্র অধিকার পরিষদ ছিল, ছাত্র ফেডারেশন ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ছিল। এরকমের যারা রাজনৈতিক সংগঠনগুলো ছিল সবাই ছিল এবং সকল নেতাদের সাথেই আমরা বৈঠক করতাম। এই বৈঠকগুলো বরিশালে বসে কিন্তু আমরা করতে পারি নাই। এই আমাদের ক্যাম্পাসে করতে পারি নাই। আমরা দূরে সেই স্টেডিয়ামে গিয়ে আমাদের এই মিটিং গুলো করা লাগছে। আমাদের এই গোপনে মিটিং করা লাগছে একেবারে, যেভাবে ছাত্র শিবির যে যখন অবৈধ ছিল, বাংলাদেশ যে ওই শেখ হাসিনার সরকারের আমলে যখন তাদেরকে নিষিদ্ধ করা হয়, যে তারা যেভাবে গোপনে কাজ করছে সেভাবে আমাদের কাজ করা লাগছে। এই কষ্ট করার পরে যখন সুখের সময়, সেই সুখের সময় আমাদেরকে তারা দূরে ঠেলে দিয়েছে। এবং দূরে ঠেলে দেওয়ার পরে আমরা দেখেছি সেই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল কিন্তু অনেকে ছিল না, তারাও কমিটিতে আসতে পেরেছে। এবং যারা আ কমিটিতে এসেছে এর ভিতরে বৈষম্য দেখেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির মধ্যেই বৈষম্য। যেই লোকে আন্দোলনে ছিল না, যেই লোকে আপনার হলো যে তার কর্মীকে পুলিশ ধরে নিয়ে যায়, তার সামনে থেকে সে মাস্ক পরে তারপর সে ওখান থেকে পালিয়ে যায়। সেও একটা মোটামুটি সুপার 5 এর মধ্যে সে কমিটির মধ্যে থাকে। এরকমের কমিটি আমরা বরিশালের মধ্যে দেখেছি। যেটা আমাদের জন্য লজ্জাজনক, শহীদদের জন্য লজ্জাজনক। যারা আসলে বলতে হয়, এখন দুঃখের সাথে বলতে হয় যে শহীদ আবু সাঈদ, বিশেষ করে বিএম কলেজের একমাত্র শহীদ, শহীদ তাহিদুল ইসলাম, তারা মনে এখন মনে হয় বলতেছে যে আমরা কিসের জন্য শহীদ হলাম।